মৃত্যুর ভয়কে জয় করে লিবিয়া থেকে ভয়ঙ্কর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবশেষে গ্রিসে পৌঁছালেন বরিশালের সাহসী বাংলাদেশি তরুণী। স্বপ্ন, সাহস, বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তি মানুষকে কত দূরে নিয়ে যেতে পারে তারই একটি অবিশ্বাস্য বাস্তব উদাহরণ তৈরি করলেন বাংলাদেশের বরিশালে এক সাহসী তরুণী। উন্নত জীবনের আশায় জীবনের চরম ঝুঁকি নিয়ে লিবিয়া থেকে ভয়ঙ্কর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবশেষে গ্রিসে পৌঁছালেন তিনি। জানা গেছে দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে লিবিয়া অবস্থান করেছিল ওই তরুণী। জীবনের নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকট ও ভবিষ্যতের অনিশ্চয়তার তাকে ঠেলে দেয় ইউরোপমুখী ঝুঁকিপূর্ণ যাত্রার দিকে। পরে দালাল চক্রের মাধ্যমে ছোট্ট একটি নৌকা করে তিনি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ভয়ঙ্কর সেই ভূমধ্য সাগর যাত্রা ছিল মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই। উত্তাল ঢেউ, প্রচণ্ড ঠান্ডা, খাদ্য ও পানি সংকট, অসুস্থ হয়ে পড়া যাত্রী আর প্রতিটি মুহূর্ত ডুবে যাওয়ার আতঙ্ক, সব কিছুর মাঝে সাহস হারাননি এই বাংলাদেশি তরুণী। কয়েকদিন ধরে শ্বাসরুদ্ধকর অনিশ্চিত ভ্রমণের পরে অবশেষে গ্রিসের উপকূলে পৌঁছাতে সক্ষম হন তিনি। লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে 11 মে 2026 বোট ছাড়া হয় এবং কি 13 মে 2026 বোট রিসিভ হয় এবং কি বোট রিসিভ করার পর তারা মালাকাসা ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং কি তারা ওইখানেই অবস্থান করতেছে। বর্তমানে ওই সাহসী তরুণীর নিরাপদ আশ্রয় রয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে তার এই সাহসিকতার গল্প। অনেকেই বলেছেন একজন নারী হিসাবে এমন ভয়ঙ্কর সমুদ্র যাত্রা সত্যি অবিশ্বাস্য সাহসের পরিচয়। আবার অনেকে বলেন এটি একই সঙ্গে ইউরোপের অবৈধ ও অনিরাপদ অভিবাসনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছেন। বিশেষজ্ঞদের মতে নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সীমিত হওয়ার বাংলাদেশে অনেক তরুণ তরুণী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইতালি, গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেছেন। বিশেষ করে সবচেয়ে বেশি মাদারীপুর ও শরীয়তপুর এবং কি সিলেট জেলার বহু যুবক দীর্ঘদিন ধরে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে। উদ্বেগজনক বিষয় হলো কখনো কখনো কম বয়সী কিশোররাও এই ভয়ঙ্কর যাত্রা অংশ নিচ্ছে। এমনকি বৃদ্ধ বয়সে মানুষরাও দেখা যায় জীবনের শেষ প্রান্তে এসে ইউরোপে যাওয়ার স্বপ্ন এই মৃত্যু ফাঁদে পা দিচ্ছে। অনেকে আবার বলেন বয়স শুধু একটি সংখ্যা, সাহস থাকলে অসম্ভব সম্ভব। তবে বাস্তবতা হলো ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রতি বছর অসংখ্য মানুষ নিখোঁজ কিংবা প্রাণ হারান এবং কি অনেক পরিবার নিঃস্ব হয়ে যান দালালের মুক্তিপণ দিতে গিয়ে। ভিটামাটি সব বিক্রি করে রাস্তায় পথভ্রষ্ট হয়ে যান। আমার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে বিশেষ সতর্কতা থাকবে যে জীবনের মূল্য সবচেয়ে বেশি। বেঁচে থাকলে ভবিষ্যতে ভালো কিছু করার সুযোগ থাকে। তাই হতাশা হয়ে কিংবা স্বপ্ন পূরণের তাড়নায় এমন প্রাণঘাতী অনিরাপদ পথ ইউরোপে যাওয়ার চেষ্টা না করাই উত্তম। নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে যাওয়া সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তবুও অনেকের কাছে এটি একটি নজিরবিহীন সাহসিকতার ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করে বলছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী লিবিয়া হয়ে ভয়ঙ্কর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর ঘটনা এটি। সর্বশেষ সকল ইতালি ভিসা প্রত্যাশিত ভাই বোনদের উদ্দেশ্যে বলবো এবং কি নতুনভাবে যারা স্বপ্ন দেখতেছেন এবং কি যারা 2023-24 ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনরা আছেন তো তাদের উদ্দেশ্যে এবং কি যারা নতুনভাবে স্বপ্ন দেখতেছেন সবার উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে যে দেখেন বৈধভাবে কিন্তু এখন সহজভাবে ইতালি যাওয়া সম্ভব। যারা 2023-24 জমা দিয়েছিলেন এখনও কিন্তু আপনারা ভুক্তভোগী হয়ে আছেন এবং কি আপনারা একটা সমাধানের অপেক্ষা আছেন। কারণ কি আপনাদের ফাইলটা এখনও ইতালি বিএফএস গ্লোবালে কিন্তু আটকিয়ে রাখছে, কারণ তারা কিন্তু একটা সমাধান দিতেছে না। কারণ আপনার ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে তারা রিজেক্ট দিয়ে দিক, আর যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে তারা ভিসা দিয়ে দিক, কিন্তু কোনো একটা কিছুই করতেছে না। হয়তো কয়েকজন সুই আপডেট করতেছে, যেটা এক্সপোর্ট ইউনোকে ইমিগ্রেশন থেকে যেটা আপডেট করা হইতেছে তারা কিন্তু 2023 এবং কি 2024 কিছু ভিসা পাইতেছে। এখন মূলত যারা আপডেট করতেছে না বা যাদের মাধ্যমগুলো কাজ করতেছে না, এখন আপনি ইতালি ভিসা ভুক্তভোগী বাংলাদেশে আপনি তো দেখতেছেন না যে আপনার মাধ্যম কাজ করতেছে না বা এটা আপনি জানতেও পারতেছেন না। কিন্তু এখন কথা হলো কি এটা আর কয় বছর অপেক্ষা করাবে যদি তারা কাজ না করে? এটা তো একজন ভুক্তভোগী হিসাবে আপনারা তো দেখতেছেন না। কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বলেন বা ইতালি পেফুত্তরা বলেন তারা কিন্তু এটা দ্রুত একটা সমাধান দিয়ে দিতে পারে। প্রত্যেকের মালিকের কাছে নির্দিষ্ট একটা সময়, যেমন 1 সপ্তাহ বা 1 মাসে একটা সময় দিবে। যেই মালিকগুলো ডকুমেন্টগুলো সাবমিট করবে, যেগুলো ঘাপলা আছে সেগুলো যদি সাবমিট না করে তাদেরকে গণহারে রিজেক্ট দিয়ে দেবে। কিন্তু এই বছরের পর বছর, মাসের পর মাস যদি অপেক্ষা করে তাহলে এটা কখনোই মেনে নেওয়া যায় না। তবে আমি একটাই কথা বলবো,
যারা পুরনোভাবে যারা ভুক্তভোগী আছেন এবং কি নতুন করে ইতালি স্বপ্ন দেখতেছেন, সবার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে ভালোবাসা এবং কি দোয়া থাকবে এবং কি সবার যাতে স্বপ্নটা পূরণ হয়। এবং কি যারা 2023-24 ইতালি ভিসা ভুক্তভোগী আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা নতুন করে একটা স্বপ্ন দেখতে পারেন। দেখেন আপনাদের মাঝে অনেকে আমি পোস্ট করছে এবং কি আপনারা দেখছেন যে 65 বছর এবং কি 70 বছর বয়সও সে কিন্তু ইতালি ভিসা পাইতেছে। আসলে আমরা তখন বলি কি যে এর বয়স এখন 70-80, এখন সে ইতালিতে ভিসা পাইছে, অবশ্যই সে যাইতে পারবে। এখন ভিসা ইতালিতে গিয়ে সে কি করবে, কখন কাগজ পাবে, কখন নাগরিকত্ব পাবে, বা এটা নিয়ে আসলে আমরা তখন অনেক সময় অনেক কথা বলি। তো এইটাই বলবো যে আপনার হয়তো 20 থেকে 25, 30, 35 হয়েছে, তো আপনি আরেকবার স্বপ্ন দেখতে পারেন। আর এটা আপনারা জানেন যে একটা গেজেট পাস করা হয়েছে যে 2025 সালেই দেখছিলেন যে আপনাদের মাঝে ওটা আমি প্রচার করছি যে 5 লাখ কর্মী নিবে এটা ইতালি। তো 2026, 27, 28, তো 2026 সালে এই বছর কিন্তু ক্লিক ডে গেছে যে 1,65,000 লোক ক্লিক ডেতে মনে করেন মানে তারা নিবে। তো অনেকেই কিন্তু এটাতে অংশগ্রহণ করেছে অলরেডি। কিন্তু 2026 সালে জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচার এবং কি ফেব্রুয়ারি 16 তারিখে স্পন্সর এবং কি ফেব্রুয়ারি 18 তারিখে ডোমেস্টিকের কিন্তু ক্লিক ডে গেছিলো। তো অনেকে কিন্তু ইতালি ভিসা পেয়ে কিন্তু অনেকে ইতালিতে গেছে গা, অলরেডি ইতালিতে চলে গেছে গা। দেখেন এখানে আপনার কোনো যোগ্যতা লাগে না, আপনার এক চোখ আছে বা কানা খোরা এগুলো কিছুই দেখে না, জাস্ট মালিকের ডকুমেন্টটা দেখে। এখন এক কথা হলো কি ইতালি যাওয়ার এতটা সহজ না, লাগে মেডিকেল টেস্ট, না লাগে কিছু, আপনার জাস্ট কিছুই লাগবে না, জাস্ট একটা পাসপোর্টের ফটোকপি। কিন্তু দেখেন এখানে সঠিক একটা মালিক থাকলে, মালিকের ডকুমেন্ট ঠিক থাকলে, আর এই মালিকের ডকুমেন্ট ঠিক রাখার দায়িত্ব আপনার মাধ্যম, এবং কি সঠিক একটা মাধ্যম যদি নির্বাচন করতে পারেন ইতালি ভিসা আপনার মানে পানির মতো সোজা। কিন্তু সঠিক মাধ্যম আসলে যদি না থাকে তাহলে আপনার স্বপ্ন না দেখাটাই ভালো। কারণ কি দেখেন আপনি দিলেন, যদি আবেদনের মতো আবেদনটাই না হলো তাহলে কিন্তু ইতালি স্বপ্ন দেখাটাই ভুল। আর আপনি যদি আবেদনই না হয় আপনি নুলস্তার অপেক্ষায় বসে থাকবেন। আবার অনেকে দেখা যেতে ফেক কাগজ দিয়ে, ফেক রিসিভতা দিয়ে অপেক্ষা করে একটা বছর যে তোমার নুলস্তা উঠবে, কিন্তু আসলে সে তো আবেদনই করতে পারে না বা আবেদনই করে নাই। তো এই যে সন্দিহান বা এই যে অনিশ্চয়তার মধ্যে আপনারা অনেকে আছেন, তো আমি বলবো যে অবৈধ পথে না যেয়ে যদি সঠিক একটা মাধ্যম থাকে, আপন আত্মীয় বলেন বা দূরসম্পর্ক মানুষ দিয়ে অনেক গেছে, সবাই তো আপন মানুষ থাকে এরকমটাও না, কিন্তু সঠিক একটা মাধ্যম যদি আপনি মনে করেন যে তার দ্বারা আপনি যাইতে পারবেন বা আপনার নিয়ে কাজ করবে, তাহলে আপনি তাকে দিয়ে স্বপ্ন পূরণ করতে পারেন। কারণ অনেক লোক গেছে ইতালি, কারো শত্রু না, কারো বন্ধু না, আপনার চেহারা দেখবে না, মালিকের চেহারাও দেখবে না, মাধ্যমের চেহারাও দেখবে না, কিন্তু মাধ্যমের সঠিক একটা কার্যক্রম এবং কি মাধ্যমের যদি সে যদি আপনার জন্য কাজ করে তাহলে মালিক ঠিক রাখবে, মালিক ঠিক রাখলে ইতালি ভিসা আপনার একদিন আগে পরে হোক ইতালি ভিসা আপনি পাবেন। অনেকে এজেন্সির কাছ থেকে প্রতারণার শিকার হয়ে বিভিন্ন সময় কমেন্টে বলেন, এবং কি যারা 2023-24 আছেন আমাকে তো আপনারা চেনেন, অনেক মানববন্ধন, অনশন, গণ অবস্থান কর্মসূচি কত কিছু করছি। আসলে যারা দেখেন মানববন্ধন আপনি করছেন, আরেকজন করছে, তার মালিক ঠিক আসলে, তার মাধ্যম ঠিক আসলে, তার আপন চাচা, তার আপন ভাই, সে কিন্তু ইতালি চলে গেছে গা। দেখেন আপনিও কিন্তু আন্দোলন করছেন, আপনি যেতে পারেন নাই, কারণ কি আপনার মাধ্যম ঠিক নাই। দেখেন আপনার মাধ্যম যদি ঠিক থাকে আপনি অবশ্যই যাইতে পারবেন একদিন আগে পরে, এবং কি আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে এটার দায়িত্ব কিন্তু আপনার মাধ্যমে। তো এইটাই বলবো, টাকা পয়সা লেনদেন করবেন 10 বার ভাববেন যে কার সাথে টাকা পয়সা লেনদেন করতেছেন, এবং কি অবশ্যই টাকা পয়সা লেনদেন করবেন স্টামে লিখিত আকারে, এবং কি আপনি চেক আকারে এটা লেনদেন করার চেষ্টা করবেন, স্টামে আকারে ও লিখিত রাখবেন এবং কি চেক আকারে লেনদেন করার চেষ্টা করবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।